নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি পনির ভুর্জি। এই রেসিপি থাকলে রাতে রুটি অথবা লুচির সাথে বা পরোটার সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়া গরম করে 3-4 চামচ মতো সর্ষের তেল আমরা ভালো করে গরম করে নেব। তারপর তাতে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে আমরা গরম তেলে ছেড়ে দেব। এই সময় আমরা অল্প নুন দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে লাল লাল করে ভাজা যায়। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো আমরা সরু সরু করে কেটে এর সঙ্গেই অ্যাড করে দেবো যাতে টমেটোটাও বেশ নরম হয়ে যায়। টমেটো পেঁয়াজ বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে কম আঁচে আমরা ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। টমেটো পেঁয়াজ নরম হয়ে গেলে তার মধ্যে আমরা রোজকার যে মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো আমরা দিয়ে দেব। এগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষাবো। যদি তোমাদের মনে হয় কড়ার তলায় লেগে যাচ্ছে তাহলে এই সময় তোমরা একটু গরম জল ব্যবহার করতে পারো। এই সময় আমরা গ্যাসের আঁচটা কমিয়েই রাখবো। এরপর স্বাদ মতো নুন আর চিনি আমরা একেবারে এই সময়তেই দিয়ে দেব। দিয়েও বেশ খানিকক্ষণ আবার একটু ভাজা ভাজা করে নেব। তারপর বাড়িতে বানানো ছানা অথবা পনির দুটোই তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে বাড়িতে বানানো ছানাটাই ব্যবহার করেছি। বাড়িতে বানানো ছানাটা হাত দিয়ে হালকা করে গুঁড়িয়ে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব এবং ছানাটা দিয়েও বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব যাতে ছানার গন্ধটাও কেটে যায় আর মশলার সাথে ছানার মিক্সচারটাও ভালো করে হয়ে যায় আর ছানার মধ্যে মশলার টেস্টটা চলে আসে। বেশ ভাজা ভাজা হয়ে গেলে বেশ অনেকক্ষণ ধরে তারপরে আমরা অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আর এই রকম চটজলদি সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। দেখো বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে গন্ধটা বেশ ভালো হয়। তারপর একটু ঢাকনা দিয়ে ওই 5 মিনিট মতো ঢাকনা দিয়ে একটু আমরা রান্না করব। তারপর ঢাকনা খুলে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির ভুর্জি। খুব সুন্দর খেতে লাগে। তোমরা বাচ্চাদের টিফিনে রুটির সাথে অথবা পরোটার সাথে, লুচির সাথেও দিতে পারো। আর রাতের ডিনারে করলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি এই রেসিপিটা হয়। অবশ্যই বানিও আর কেমন লাগলো জানিও।